মাঝে মা বিভিন্ন রূপে দেখা দিতেন, কখনো সর্পরূপে, কখনো ছাগল রূপে দাঁড়িয়ে আছে। এইভাবে বিভিন্ন জায়গাতে যে কোনো অবস্থানে দাঁড়িয়ে থাকতো, সেই জন্য আমরা এই মন্দিরটা সেই থেকে সূচনা করেছি। এই মাঝ মাঠে মন্দিরটা কতগুলো গ্রাম নিয়ে আপনারা পরিচালনা করেন? আমরা মন্দিরটা করেছি। কিছুদিন আগে ওইসব মায়ের মন্দিরেতে চুরি টুরি হয়েছিল আর কি। রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও তুলে ধরার জন্য বেরিয়ে ফেললাম। আজকে বাইক নিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গিয়েছো। হ্যাঁ, সেই বিখ্যাত মা মনসা এবং মা কালীর মন্দির, যেই মন্দিরের পুজো 6টা গ্রাম মিলে পরিচালনা করা হয়, সেই বিখ্যাত মা মনসা এবং মা কালীর মন্দিরে যাচ্ছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। মেন রুট থেকে ডান দিকে বাইপাস নিলাম, ওই যে রুটটা ওইটা বর্দা চৌকন থেকে তাতারপুর যাওয়ার রুট। আর এই রুটের অবস্থাটা একটু খারাপ, কারণ এই এলাকাটা বন্যায় প্লাবিত হয়ে থাকে, তাই নুড়ি আর গাড্ডা বেরিয়ে গেছে। সো চলো সামনের দিকে যাওয়া যাক। রাস্তা যতই খারাপ হোক, এই যে রাস্তার দু সাইডের ন্যাচারাল বিউটি, এটার অনুভূতিটাই আলাদা। এটা দেখার অনুভূতিটাই আলাদা। এই ন্যাচারাল বিউটি তো বিউটি জাস্ট অসাধারণ। সো তোমরাও আসলে অবশ্যই এই বিউটি পাবেই। সো তোমরা যখন আসবে সেই টাইমের উপর নির্ভর করে। সো চলো সামনের দিকে যাওয়া যাক। সো ফাইনালি চলে এসেছি এই সেই জায়গা। চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে। আর এটাই সেই বিশেষ জায়গা। এটা বিশেষ জায়গা কারণ এখানে বলি দেওয়া হয়। এই হচ্ছে সেই বিশেষ জায়গা, যার জন্য এখানটা এইরকম করে রাখা আছে। তো আরেকটা তোমাদেরকে বিশেষ কথা বলি, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গর্তের মতো খোঁড়া আছে। এই যে এই এরিয়াটা সম্পূর্ণ গর্তের মতো। এটা একটা সাধারণ কোনো গর্ত নয়, এটার মধ্যে একটা বিরাট ব্যাপার আছে। আমি বলছি, আমি যখন পুজোর সময় এসেছিলাম তখন দেখেছিলাম এই গর্তটা, এটা তো মাটি পড়ে ভর্তি হয়ে গেছে, আরও বড় গর্ত ছিল। এই গর্তটার মাঝে চারি সাইড তিরপল দিয়ে কাভার করে, যাতে পরিষ্কার থাকে সেরকম কাভার করে সুন্দর পরিষ্কার করে এর মধ্যে মায়ের প্রসাদ ঢালা ছিল। বিশ্বাস করতে পারবে না, এর মধ্যে মায়ের প্রসাদ ঢালা ছিল। এত লোকজন, এত মায়ের ভক্ত আসে এখানে সেই প্রসাদ গ্রহণ করতে। সেই প্রসাদ এই জায়গাতে ঢালা ছিল। এই জায়গাতে যেটা বলছিলাম, মায়ের প্রসাদ রান্না করা হয়। সেই ওই দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরাতে দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, কিছুটা জুম করে দেখার চেষ্টা করি। ওই যে বড় বড় কড়াইগুলো দেখতে পাচ্ছ, ওই কড়াইগুলো নিয়ে মায়ের প্রসাদ রান্না করা হয়। খুব বড় বড় সাইজে দেখতে পাচ্ছ, খুবই বড়। এটা কোনো সাধারণ কড়াই নয়, খুবই বড় বড় কড়াই। আর এই সাইডটা দেখে ওইখানে ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে এসে মায়ের মন্দিরটা, ভেতরটা দেখতে পাচ্ছ, মূল মন্দিরটা। এই পুরো এরিয়াটার মাঝের অংশটা হচ্ছে মায়ের মূল মন্দির। এটাই হচ্ছে মন্দিরের পেছন দিকটা, সামনের দিকটা ওই দিকটা, ওটা সামনের দিকে। আর এটা মন্দিরের পেছন দিক। ভেতরে যথেষ্ট পরিমাণে জায়গা আছে মায়ের মন্দিরটা মাঝখানে, এবং চারিদিকটা পুরোটাই ফাঁকা আছে। তো সেটা হয় পুজোর সময় খোলে, এবং যখন পুরোহিত মশাই পুজো করতে আসে তখন খোলা হয়। তখনই তোমরা কেউ আসলে ঢুকতে পারবে। আমরা আসছি, এখন বাজছে বিকেল প্রায় 4:30। তো এই সময় মেন দরজাটা খোলা নেই, ওই জন্য ভেতরে ঢুকতে পারলাম না। আর ভেতরে প্রবেশটা তখনই করা যাবে যখন এখানে পুরোহিত মশাই থাকবে। ওনার পারমিশন নিয়েই তোমরা এখানে প্রবেশ করতে পারবে, আর পুজো টুজো তখনই দিতে পারবে। চারিদিকটা সম্পূর্ণ ফাঁকা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ফাঁকা। খুবই জাগ্রত এই মায়ের মন্দির, এখানে সকলের মুখে শোনা যায়। সো তোমরা এতক্ষণ দেখলে যে মন্দিরটার ভিডিও দেখলে। তো তোমরা এবারে তোমাদেরকে একটা জিনিস বলি, এই মন্দিরটা এত বড় হওয়ার পেছনে রহস্যটা, এবং এত বড় কারা গড়েছেন, কোন কমিটি পরিচালনা করেন, আমরা ওনাদেরকে পেয়েছি। তো চলুন ওনাদেরকে আমরা জিজ্ঞেস করি। আপনি এই পরিচালনা কমিটির কোন সদস্য পদে আছেন? আমি সেক্রেটারি।
অসংখ্য ধন্যবাদ ওনাকে। আমরা একদম পরিচালনা কমিটির সেক্রেটারি মহাশয়কে পেয়েছি, ওনাকে আমরা কিছু কথা জিজ্ঞেস করছি যে এই মন্দিরটার বিষয়ে। তো এত বড় আপনাদের এই মাঝের মাঠে, যে মাঝ মাঠে এত বড় মন্দিরটা, এর পেছনে কারণটা কি? মন্দিরটা এই রাস্তা যাতায়াতের জন্য এখানে মাঝে মাঝে মা বিভিন্ন রূপে দেখা দিতেন, কখনো সর্পরূপে, কখনো তোমার হচ্ছে ছাগল রূপে দাঁড়িয়ে আছে। এইভাবে বিভিন্ন জায়গাতে যে কোনো অবস্থানে দাঁড়িয়ে থাকতো, সেই জন্য আমরা এই মন্দিরটা সেই থেকে সূচনা করেছি। আজ থেকে এইটা নিয়ে 9 বছর হচ্ছে। আচ্ছা, এটা নিয়ে 9 বছর। 9 বছর আপনারা এইভাবে পুজো করে চলেছেন। এবং বহু লোকের দান, টোটাল মন্দিরটা দূরে থেকে আমরা দানের সাহায্যে মন্দিরটা করে তুলেছি। আচ্ছা, এই মাঝ মাঠে মন্দিরটা কতগুলো গ্রাম নিয়ে আপনারা পরিচালনা করেন? আমরা মন্দিরটা করেছি। ক্যামেরাটা ঘুরো। ওনার কাছ থেকে শুনছিলাম যে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা খুবই খারাপ, সেটা কি সত্যি? হ্যাঁ, সেটা সত্যি। কিছুদিন আগে ওই সব মায়ের মন্দিরেতে চুরি টুরি হয়েছিল আর কি। আচ্ছা, এটা তো সবারই কাছে লজ্জাজনক বিষয়। এই সমাজেই মানুষ আছে, ওনারা হয়তো সমাজের মানুষ না, কারণ মায়ের মন্দিরকে লুট করে ওনাদের পেট চালাতে হচ্ছে। পুজোটা করেন আপনারা? পুজোটা ভাইফোঁটা আর শনি মঙ্গলবার প্রতি বছরের নাই, ভাইফোঁটা শনি মঙ্গলবার দিন মেন পুজো হয়। আচ্ছা, তো তোমরা জানো দিওয়ালির পরে ভাইফোঁটা, ওই সময় এই মায়ের পুজো করা হয়। মধ্যে হয়। আমরা ভেতরে দেখতে পাচ্ছি মা মনসা এবং মা কালী, ওই সময় কি দুজনের পূজা করা হয়? দুজনের পুজো একই দিনে, দুজনের দুটো ব্রাহ্মণ দুটো পুজো করে। আচ্ছা, দুই দেবীর একই দিনে পুজো হয়, মা কালী এবং মা মনসা দুই দেবীর একই দিনে পুজো করেন। তো এই মাঝ মাঠে খুবই একটা ভালো পরিবেশ, এবং শহরের কোলাহল থেকে বেরিয়ে এই সুন্দর একটা পরিবেশে এই কমিটি চারটা যেখানে লোক জুটে সব খান দান সব। আচ্ছা, এখানে আরেকটা বড় বিষয়, মায়ের প্রসাদ সকলেই পায়। মায়ের প্রসাদ যতজন এখানে আসে ততজন আসে, এবং প্রতিদিনই 7 দিনই পরিষেবা দেওয়া হয়, যতজন থাকে। অনুষ্ঠান চলাকালীন যতদিন চলে মোটামুটি মায়ের সেবা চালাবে। তো এর থেকে আর বড় কি করবে? তো এত সুন্দর পরিচালনা করে এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, এবং আমার চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার নামটা? তরুণ পাল। তো তোমরা শুনলেন এই কমিটির সেক্রেটারি তরুণ পাল মহাশয়ের কাছ থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই জানতে পেরে আমরা খুবই ভালো লাগলো আমাদেরকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি একটা ড্রোন শ্যুট করা যেত, ড্রোন শ্যুট মারাত্মক ভিউ হতো, কিন্তু মারাত্মক। তো তোমরা জানো আমার কাছে ড্রোন নেই। তো চলো, কোনো দিন যদি রাধের কৃপায় ড্রোন থাকে তো অবশ্যই এই জায়গাটার আমি একটা ড্রোন শট করব, এবং সেটা তোমরা আমার এই চ্যানেলেই পাবে। শুধু একটু তোমাদের সাপোর্ট এবং রাধের কৃপা আমার উপরে যদি থাকে তো এটাও সম্ভব হবে।